জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে থেকে শুরু করব ছায়া প্রকাশনীর একটি খুব গুরুত্বপূর্ণ বই, গণিতের বই, যা হচ্ছে সুবীর দাসের লেখা। এই বইটা আজকে থেকে প্রথম অধ্যায় শুরু করব। যতগুলো প্রবলেমস আছে সেই প্রবলেমগুলো সবগুলো কিন্তু আমরা সলভ করব একটা একটা করে। তো তোমরা সকলেই আমার সঙ্গে থেকো প্রতিনিয়ত এই বইটির ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করছি আজকে প্রথম অধ্যায়, বাস্তব বাস্তব সংখ্যা তত্ত্ব। চলো এক নম্বর দাগে কী বলেছে অঙ্কটা? বলেছে যে প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি কত। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যারকে এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ যায়। যেমন হচ্ছে দুই, দুইকে কী কী সংখ্যা দ্বারা ভাগ যাবে? এক এবং দুই নিচে। তারপর হচ্ছে তিন, তিনকে কী কী সংখ্যা দ্বারা ভাগ যাবে? এক এবং এই সংখ্যা নিচেই। তারপরে হচ্ছে চারটা হবে না, কারণ চারটা হবে না, এখানে লিখছি চারটা। দেখো এখানে কী কী দ্বারা সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে, দেখো দুই, এক যাচ্ছে, দুই দুয়ে চার যাচ্ছে, চার যাচ্ছে, তিনটি হলে হবে না, মাত্র দুটি থাকবে, তাই তো? দুই, তিন, চার হবে না, পাঁচ, হ্যাঁ পাঁচটা হবে। দেখো এক একে এক, এক পাঁচ একে পাঁচ, ছয় হবে না, সাত হবে, সাতটা হবে, তাই তো? এক আর সাত হয়েছে। তাহলে এই যে বলেছে যে চারটি সংখ্যা যোগফল এক, দুই, তিন, চার, প্রথম চারটি সংখ্যা যোগফল, অতএব যোগ করলে কত হয় দেখি? দুই, তিন, পাঁচ, সাত, তাই তো? তিন দুই পাঁচ, পাঁচ পাঁচ 10, 10 7 17। অতএব অপশান নাম্বার ডি হচ্ছে রাইট আনসার, 17। 2 নম্বর অঙ্কে বলেছে যে 60 ও 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত। 60 এবং 75-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে, সেই মৌলিক সংখ্যাগুলির মধ্যে সমষ্টি কত তা আমাদের বার করতে হবে, তাই তো? প্রথম লিখি 60টা তো মৌলিক সংখ্যা নয়, কারণ 60কে অনেক সংখ্যাতে ভাগ যাবে। 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75 মৌলিক সংখ্যা বলছে, তাই তো? দেখি 61 একটা মৌলিক সংখ্যা হবে, কারণ এক এবং 61 ছাড়া পাওয়া যায় না। দুই আছে লাস্ট, সেটা হবে না। তিন আছে, হবে না। তিন দুই ছ, তিন তিন ন, হবে না। এটা চার আছে, এটা হবে না। পাঁচ আছে, 13 5 65, এটা হবে না। এখানে হবে না, তিন এবং দুই দ্বারা এটাও কাটছে। 67 এটা হবে, হ্যাঁ এটা হবে একটা। 68 হবে না, 69 হবে না, 70 হবে না, 71, 71টা হবে। 72 হবে না, 73টা না যাবে না, 73 যাবে না। 74 হবে না, 75। তাহলে 61, 67, 71, 73, তাই তো? তাহলে যোগ করি। 3 1 4, 7 4 11, 1 12, লাস্টে হচ্ছে 2, আর থাকছে 1, 7 7 14, 4 4 12, 14 আর 12 কত হচ্ছে? 26, 1 27। তাহলে উত্তর হচ্ছে 272। কত নম্বর অপশান? অপশান নাম্বার বি, এটা হচ্ছে উত্তর। তার তারপর দেখো 3 দাগের অঙ্ক বলেছে 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত। আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টি নয়, 1 2 3 4, 4টি নয়। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পিঠে 2টি শূন্য, তাই তো? এই দুটোকে বিয়োগ করব। এখানে 9 করতে 9, এখানে 9 করতে 9, এখানে 9 থেকে 1 বাদ গেলে 8, এখানে হচ্ছে 9, তাহলে হচ্ছে 9 8 9। এটা হচ্ছে আমাদের উত্তর। কত নম্বর অপশানে আছে? অপশান নাম্বার এ, এটা হচ্ছে আমাদের উত্তর। তারপর দেখো 4 দাগের অঙ্ক, নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? দেখো প্রথম অপশান আছে কত? 1 8 7। এই অপশানটা কীভাবে এলিমেন্ট করবো? দেখো এখানে আছে 187, তো এই দুটাকে যোগ করে দেবো। 1 আর 7 যোগ করলে কত হয়? 8, আর এখান থেকে 1 বিয়োগ করে দেবো, 8। মনে রাখবে 11 বিভাজ্যতার নিয়ম হচ্ছে সংখ্যাটি যদি একটা ছাড়া একটা যোগ করার পর, আর একটা ছাড়া একটা যোগ করার পর কিন্তু বিয়োগ করতে হয়। যখন তোমাদের বিভাজ্যতার নিয়ম আমি শেখাবো তখন স্পষ্টভাবে সবগুলো কিন্তু একটা একটা করিয়ে দেবো। সুতরাং এখানে বিয়োগ করলে কিন্তু শূন্য, শূন্য হচ্ছে মানে সংখ্যাটি অবশ্যই 11 দ্বারা বিভাজ্য, দেখবে 11। তাহলে কত একক সংখ্যা 7 কত আসবে? 17 দিয়ে। 7 একে 7,
7 একে 7, 1 একে 1, 1 একে 1, তাহলে 7 8 1, তাহলে এটা 11 দ্বারা কাটছে, এটা তো হবে না। তাহলে বিয়ের দাগে অপশান কী বলেছে? বিয়ের দাগে অপশান বলেছে 2 7 3। এই তিনটাকে যোগ করো, 7 2 9 আর 9 3 12, তাহলে সংখ্যাটি কত দ্বারা ভাগ হবে? তাহলে 3 4 12, তাহলে এটা কিন্তু 3 দিয়ে কাটছে, তাই তো? এটা হবে না, এটা হচ্ছে 3-এর বিভাজ্যতার নিয়ম। তারপরে দেখো সির দাগে অপশান, দেখো 6 8 3, এটা হয়ে যাবে, কারণ হচ্ছে লাস্ট যে অপশানটা আছে সেটা হচ্ছে ডি এর দাগের অপশান দিয়েছে 91, তো আমরা জানি 13 7 91, 13 7 91, তাহলে 13 7 যদি 91, তাহলে আমাদের কত কত নম্বর সংখ্যাটা হচ্ছে অপশান নাম্বার সি 683, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 683, এটাই হবে আমাদের উত্তর, অপশান নাম্বার সি। তারপর আমাদের 5 দাগের অঙ্কে কী বলেছে দেখো, 5 দাগের অঙ্কে বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা কোন দুটি? প্রথম আছে এ আছে 101 37, তো এই সংখ্যাটা কোনোভাবেই কিন্তু আসবে না, তো আমি প্রথমেই কিন্তু অপশান নাম্বারই হয়ে যাবে। তো আমি 4টি অপশান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে বিয়ের দাগে কীভাবে এলিমেন্ট করবে। এখানে দেখো 187, তারপরে আছে 11। মনে রাখবে এই লাস্ট সংখ্যাটা 7 দিয়ে দেখি, 11 সাথে 7 তো হবে না, তাহলে আমরা 17 দিয়ে একবার ট্রাই করতে পারি। 17 দিয়ে 7 একে 7, 7 একে 7 গুণিত 1 একে 1, 1 একে 1, অর্থাৎ 7 7 আর 1 8, এখানে হচ্ছে 1, তাহলে আমরা একক একক স্থান দিয়ে কিন্তু ভাগ করে দেখলাম যে এই সংখ্যাটা কিন্তু হয়ে যাচ্ছে, তাই তো? তারপরে অপশান নাম্বার সিতে দেখি, অপশান নাম্বার সিতে দেওয়া আছে 185 আর 37, 185 37, তাহলে 37 সঙ্গে কত গুণগুলো 5 পাবো, তাহলে এখানে 5 দেখো, যেমন লাস্ট সংখ্যা যেমন 5 আছে, তাই তো? 5 5 25-এর 5, আর হাতে থাকছে 2, আর 5 3 15, 16 17 18, 5 5 5 3 15, 5 7 35, আচ্ছা 3, সরি এখানে 3, 5 7 35, 3 হাতে থাকছে 3, 5 3 15, এখান থেকে 3 15 16 17 18, তাহলে 185, তাহলে এটাও কিন্তু হয়ে যাচ্ছে। এই দুটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, এটাও কিন্তু মৌলিক সংখ্যা নয়। আর অপশান নাম্বার ডিটা দেখি, অপশান নাম্বার ডিতে বলেছে 41 আর 287, তাহলে এখানে 7 দ্বারা করতে পারি, যেহেতু 7 থেকে 7, তাই তো? একক সংখ্যা দেখবে, এই যে একক সংখ্যাগুলো 1 7 7 একে 7, 7 4 28, তাহলে এই দুটো কিন্তু পরস্পরের মৌলিক সংখ্যা নয়, তাই তো? তাহলে একমাত্র মৌলিক সংখ্যা কোনটা? 101 আর এইটা 101 আর 37, তাহলে অপশান নাম্বারই হচ্ছে আমাদের রাইট আনসার। তারপর দেখো 6 দাগের অঙ্কটাতে কী বলেছে যে 15015 এর মৌলিক উৎপাদকগুলি হলো কী কী, তাই তো? এর মৌলিক উৎপাদক করার জন্য আমাদের কী করতে হবে? লসাগু করতে হবে, তবে কি আমরা জানতে পারবো যে মৌলিক উৎপাদকগুলি কী কী আছে। চলো তবে আমরা লসাগু করি। তো এই সংখ্যাটা 3 দ্বারা যাবে, যেহেতু 3 5 1 6 5 1 6, তাই তো? 3 দিয়ে যাবে, 3 5 15, এখানে একটা শূন্য, একটা শূন্য, 3 5 15। এই সংখ্যাটি কত যাবে? 5 দিয়ে যাবে, যেহেতু লাস্টে 5 আছে। 5 একে 5, একটা শূন্য আর একটা 5 হয়েছে। এই সংখ্যাটা এটা হবে 5 একে 5, তারপর হচ্ছে এটা কত দিয়ে যেতে পারে? তাহলে 1 10, এখানে হচ্ছে 7 1 1 0, তাহলে 7 দিয়ে যাবে, আর 7 দিয়ে দেখি, 7 7 থেকে 7, 7 একে 7, এখানে হচ্ছে 3, 7 4 28, 7 4 28, এখানে হচ্ছে 2, 7 3 21, বুঝলি? তাহলে 7 দিয়ে যাচ্ছে। আর তারপর দেখি 11, 11 দিয়ে যাবে, হ্যাঁ 11 দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 11 কে 11, এখান থেকে হচ্ছে 3, 11 3 33, তাহলে কত হচ্ছে? 3 5 7 11 13, কত নম্বর অপশান? অপশান নাম্বার ডি, তাহলে এটা উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি, রাইট আনসার। তারপরে দেখো 7 দাগের অঙ্কটিতে বলেছে নিজের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক। আচ্ছা, নিচের কয়টা অপশান আছে? প্রথম 823, 343, 221, 143, এদের মধ্যে কোন সংখ্যাটি হচ্ছে মৌলিক? প্রথমে এটা করবো না, তারপরে দেখো এটা হচ্ছে কত 7-এর কিউ। কি কিন্তু তোমাদের 20 পর্যন্ত মুখস্থ রাখতে হবে, এবং বর্গ কিন্তু তোমাদের 50 পর্যন্ত মুখস্থ রাখতে হবে, এবং তোমাদের নামটা কিন্তু 30 পর্যন্ত মুখস্থ রাখলে ক্যালকুলেশন স্পিড হবে। এটা 3 কিউ হয় 343। তারপর এইটা দেখো, কিন্তু এটা করার জন্য কিন্তু তোমাদেরকে সবথেকে প্রথম কিন্তু বর্গ মনে রাখতে হবে। 15 15 কত হয়? 15 স্কোয়ার হচ্ছে 225,
তাই তো। এবার তো 15 225, মানে এটা 225-এর কম, 221, এর থেকে কম সংখ্যা নিতে হবে। কোন সংখ্যাগুলো? মৌলিক সংখ্যাগুলি। যেহেতু মৌলিক সংখ্যা বার করতে বলেছে তার জন্য মৌলিক সংখ্যাগুলি নেবে। প্রথমে হচ্ছে 2, 3, 4টা মৌলিক সংখ্যা নয়, 5, 7, 8, 9, 10, 11 হচ্ছে মৌলিক সংখ্যা, আর হচ্ছে 13 হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো প্রথম হচ্ছে 11, 11তে দেখি 11 থেকে 22, তারপরে একটা হচ্ছে না, তারপর 13 দিয়ে, 13কে 13, 13 দিয়ে কাটি দেখি, 13 কে 13, আর এখান থেকে হচ্ছে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, তাই তো 22, তাহলে কত হচ্ছে এখানে 9, 13, 7, 91, তাহলে কত দিয়ে কাটছে সংখ্যাটি? 17 দিয়ে, তাই তো। তাহলে 13, 17, 221, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়, এটা কেটে যাচ্ছে। তারপর দেখো এটা কিন্তু এটাই করার জন্য কিন্তু আমাদের উৎপাদ এর সংখ্যাগুলো দেখতে হবে যে এই সংখ্যার সাথে এই সংখ্যা কি মিল আছে, তাই না? 11, 11 দিয়ে যাবে। দেখো যেমন 1 আর 3 যোগ করলে 4, এখানে হচ্ছে একটা 4, 4 4 মিলে গেলে কত হচ্ছে? 0, বিয়োগ করলে 0, তাহলে 0 যদি আসে তাহলে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। দেখি 143 আছে, 11 দ্বারা কাটবো, 11, একে 11, এখান থেকে হচ্ছে 3, এখান থেকে 3, 11 3 33 হয়েছে। অতএব এইগুলো কিন্তু বিভাজ্যতা চ্যাপ্টারে পড়বো, তার জন্য সেখানে সবগুলো বলে দেবো, 2 থেকে 11, 11 এবং প্রত্যেকটা সংখ্যা কীভাবে বিভাজ্য হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর 823। কিন্তু এই সংখ্যাগুলো সবগুলো কিন্তু কেটে যাচ্ছে, 823টা কিন্তু কোনোভাবে কাটবে না। অপশান নিয়ে হচ্ছে আমাদের রাইট আনসার। তারপর তো কাঠের দাগের অঙ্কে বলেছে 301 থেকে 320-র মধ্যে মৌলিক সংখ্যাগুলি কয়টি? 301 থেকে 320 পর্যন্ত লিখে দিচ্ছি, এদের মধ্যে মৌলিক সংখ্যা কতগুলি হবে তা আমরা দেখবো। প্রথম হচ্ছে দেখো 301, 301কে কিন্তু কোনো সংখ্যা দ্বারা কাটবে না, এই হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 301, তাই তো। 302 আছে, 302 কিন্তু লাস্টের সংখ্যা 2 আছে, যেহেতু তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। 303 হচ্ছে 3 3 যোগ করলে 6, তাহলে এটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। লাস্টে 4 আছে, এটা কিন্তু অবশ্যই 2 দ্বারা বিভাজ্য চলে যাবে। লাস্টে 5 আছে, এটা 5 দ্বারা বিভাজ্য চলে যাবে। তারপর 6 আছে, 3 6 3 9, এটা 3 এবং 2 দ্বারা বিভাজ্য যাবে, যেহেতু লাস্টে জোড়া সংখ্যা আছে। 307 কিন্তু কোনো সংখ্যা দ্বারা যাবে না, এটা একটা, তাই তো, দুটো হলো। তারপরে 308, 2 লাস্টে 8 আছে, এটা চলে যাবে। 309 আছে, 3 9 3 12, 9 3 12, 12, হ্যাঁ এটা চলে যাবে। 310 হচ্ছে, এটা 10 হচ্ছে, এটা 5, এটা 5 এবং 5 দ্বারা চলে যাবে। 311 হচ্ছে, 311, 11 11, 311, এটা কোনো সংখ্যা দ্বারা যাবে না সম্ভবত, এটা 311 না, এটা যাবে না, তো একটু দেখা যাবে কি হয়। 312, এটা হবে না। 313, 333, এটা এটা একটা মৌলিক সংখ্যা হবে, কারণ এটা কিন্তু কোনো সংখ্যা দ্বারা যাবে না। 314, এখানে 4 আছে, চলে যাবে। 5 আছে, এটা চলে যাবে। 6 আছে, এটাও চলে যাবে। তারপর 7, 317, এটা যাবে না, এটা একটা মৌলিক সংখ্যা। তারপর 318, 318 কেটে যাবে। 320ও কেটে যাবে। 319টা দেখি, 3 4, দেখো এটা লাগতে পারে মৌলিক সংখ্যা, কিন্তু এটা মৌলিক সংখ্যা নয়। এটা দেখো 3 এবং 9 এবং 3 যোগ করলে হচ্ছে 12, বিয়োগ 1 সমান হচ্ছে কত? 11, তাহলে সংখ্যাটা 11 দ্বারা কেটে যাবে। যেমন 319, আরেকটা হচ্ছে 11, 11 কে 11, 11 2 হচ্ছে 22, তাই না? 2 থেকে 1 হচ্ছে, এটা 9, এখানে হচ্ছে 9 কত? 0, 99, 11 9 99, 11 9 99, 29 দ্বারা কেটে যায়, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। তাহলে আমাদের এখানে মোট কটি মৌলিক সংখ্যা বেরিয়েছে? 301, 307, 311, 313, 317, 1 2 3 4 5, তাহলে এখানে মোট মৌলিক সংখ্যা আছে 5টি। তাহলে কত নম্বর অপশানে আছে? অপশান নম্বর বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে 9 দাগের অঙ্ক দেখো, এ বি 9 দাগের অঙ্ক বলছে, প্রথমত 9 দাগের অঙ্কটা দেখো, এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড 26টি স্বাভাবিক সংখ্যা হলে কোথায় এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি ডট 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 এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড এর মান কত? দেখো এমন একটা সময় আসবে যখন এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি করতে করতে কোন ডট 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 করে যাচ্ছে, কোনো একটা সময় আসবে যেমন এক্স মাইনাস এক্স পর্যন্ত পৌঁছে যাবে। হচ্ছে একটা হচ্ছে এক্স মাইনাস এক্স, আর অপর দিকে বলেছে যে এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস, আর যে কোন ডট ডট করে এক্স মাইনাস ওয়াই আছে আর এক্স মাইনাস জেড আছে। তাহলে এক্স মাইনাস এক্স হলে তাহলে সংখ্যাটা হচ্ছে তো 0, তাহলে তার সঙ্গে গুণ করলে যে কোনো সংখ্যা গুণ করলে 0, তাই তো। অপশান নাম্বার এ হচ্ছে রাইট আনসার। তারপর 10 দাগের অঙ্ক দেখো, 10 দাগের অঙ্কে বলেছে যে 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ হলো কত? তাই তো, প্রথম স্থান পরিবর্তন করতে বলছি, কিন্তু মান পরিবর্তন করা যাবে না। স্থান পরিবর্তন করলে কিন্তু মানও কিন্তু কোনোভাবে পরিবর্তন হয় না। দেখো যেমন লেখা 10 থেকে 50-এর মান, 10 থেকে সেরকম মান হচ্ছে কত? 11, 22, 33, 44, তাই না?
এগুলো হচ্ছে দেখো, এদের যদি একক স্থান থেকে দশক স্থানে নিয়ে যায়, যেমন হচ্ছে 11কে, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, যেমন হচ্ছে 11, এদের কিন্তু এদিকে নিয়ে যায় বা এটাকে এদিকে নিয়ে যায়, কোনো মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। অন্যান্য সংখ্যার ক্ষেত্রে কি হবে, যেমন দেখো দশক, এদিকে হচ্ছে একক, যেমন এখানে 4 এবং 3, যদি এটাকে এদিকে নিয়ে যাই 4টাকে, আর 3টাকে এদিকে নিয়ে আসি, তাহলে কিন্তু 34 হয়ে যাচ্ছে, কিন্তু এরকম স্থান পরিবর্তন হবে না, কিন্তু মানের পরিবর্তন হবে। এমন একটি মৌলিক সংখ্যা, তার বর্গ কত হবে, তাই তো? যেমন দেখো 22টা হচ্ছে কেটে যাবে, 22টা হচ্ছে 2 দিয়ে কাটবে, তাই তো? আর 11 দিয়ে কাটবে, তার 11 3 দিয়ে কাটবে, 11 দিয়ে কাটবে, 1 দ্বারা কাটবে, 33 দ্বারা কাটবে, তাহলে এগুলো তো হবে না, এটাও 2 দিয়ে কাটবে। তাহলে একমাত্র 11 হচ্ছে একটি সংখ্যা, যেটা হচ্ছে মৌলিক সংখ্যা, যার বর্গ কত হচ্ছে, তাই তো? 11 গুণিত 11 সমান 11 বর্গ, তাই তো? সমান হচ্ছে 121। 121, 11 গুণ 11 হচ্ছে 121। অপশন নাম্বার ডি হচ্ছে এখানে রাইট উত্তর।